রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির 9 বার পাঠ করে শরীরে ফু দিলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। ধৈর্যের সাথে আজকের এই ভিডিওটি যদি দেখতে পারেন, শুনতে পারেন, ইনশাআল্লাহ আপনার লক্ষ কোটি টাকার উপকার হয়ে যাবে। এটা এমনই একটি দোয়া, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এই দোয়ার মাধ্যমে আপনি অসাধনকে সাধন করতে পারবেন, অসাধ্যকে সাধ্য করতে পারবেন। আপনি যে কোনো উদ্দেশ্যে আমলটি করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উদ্দেশ্য কবুল আর মঞ্জুর করে নেবে। আমি এই আমলটি কিভাবে আপনি করবেন বিষয়টি জানার পূর্বে আমি ছোট্ট আকারে একটি ঘটনা বলবো। তখনই আপনি উপলব্ধি করতে পারবেন যে এই কোরআনে কারিমের এই ছোট্ট দোয়াটি কতই যে ফজিলতপূর্ণ, কতই যে কার্যকারী একটি আমল। এক লোক আপনার বেকারির মালিক ছিল। প্রথমে সে বেকারির মালিক ছিল না, ট্রেনে সে রুটি বিক্রি করত। এমত অবস্থায় তার 2টি মেয়ে সন্তান ছিল। সে মারাত্মক ধরনের অসুস্থতার মধ্যে পড়ে গেল। ফলে টাকা আর টাকার প্রয়োজন তার চিকিৎসার মধ্যে। সে 25 দিন যাবৎ আইসিইউতে ভর্তি ছিল। তখন আইসিইউতে ভর্তি থাকলে যে কত লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, হাজার হাজার টাকার প্রয়োজন পড়ে, যারা ভর্তি হয় এই সম্পর্কে যাদের ধারণা আছে তারাই বুঝতে পারবে যে কত টাকা বের হতে পারে 25 দিনে। আর 25 দিন আইসিইউতে থাকলে কত টাকা খরচ হয়। সে ভেবেছিল যে সে আর বাঁচবে না। সে হয়তো টাকা খরচ করতেছে ঠিক, কিন্তু আর বাঁচবে না, দুনিয়া থেকে চলে যেতে হবে, এটাই তার শেষ দুনিয়াতে থাকা, এরকম চিন্তা ভাবনা করতেছে। আর আইসিইউতে থেকে সেই 25 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমের এই ছোট্ট দোয়াটি পাঠ করেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি তিনি দিনের রাত যতক্ষণ সজাগ আছেন এই দোয়া পাঠ করতেছেন, এই দোয়া পাঠ করতেছেন। আল্লাহর কি কুদরত! মৃত্যু শয্যা থেকে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থতা নসিব করেছেন। সুবহানাল্লাহ। আপনি এই দোয়ার মাধ্যমে যে উদ্দেশ্যে আপনি দোয়াটা করবেন সে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এত একটি কার্যকারী, এত একটি ফজিলতপূর্ণ একটি দোয়া। আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জায়েদ মাকাসাদ পূর্ণ হয়ে যাবে। তো সেই আমলটি আপনি কিভাবে করবেন সেই বিষয়টি তো অবশ্যই জানার দরকার। এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করি এবং জনকল্যাণের উপকারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, আমলটি করার জন্য আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমলটি করতে পারেন, কিন্তু পবিত্রতার সহিত যদি আমলটি করতে পারেন তাহলে উপকার আসবে খুবই দ্রুত। আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে নেবেন, এরপরে আপনি 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
এইরকম ভাবে 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপর আপনি দৃঢ়তার সহিত কায়মনে ভাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির রেখে আপনি এই নিয়তে পাঠ করবেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, 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 রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এইভাবে আমি আপনাদের সামনে 9 বার পড়েছি, আপনারাও এইভাবে 9 বার পাঠ করে আপনার শরীরে একটি ফু দিবেন অথবা 3টি ফু দিবেন। এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপর আপনি দুটো হাত তুলে মাওলায়ে কারিমের কাছে দোয়া করবেন, আল্লাহ পাকের কাছে বলবেন আপনি কি মাকসাদে দোয়া পড়েছেন। আপনি কি অসুস্থতার মধ্যে আছেন, যত কঠিন অসুস্থ হোক না কেন আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করে দোয়া করতে থাকেন। আপনার যদি সন্তান না হয়ে থাকে আল্লাহর কাছে এই নিয়তে আপনি দোয়াটি পাঠ করুন, আল্লাহ আমার সন্তান হচ্ছে না, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, আপনি সন্তান দান করেন। আর এই আয়াতের মধ্যে দোয়ার মধ্যে যতগুলো অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য একজন করে ফেরেশতা নিযুক্ত করে দিবে, আর ওই সমস্ত ফেরেশতাগুলা আপনার মাগফিরাত কামনা করবে, আপনার জন্য আপনার হয়ে আল্লাহর কাছে দোয়া করবে। ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করবে। সেটা হোক অবাধ্যকে বাধ্য করার জন্য, সেটা হোক সন্তানাদি না হলে সন্তানাদি যেন গর্ভে আসে, সন্তানের জন্য দুনিয়াতে আসে, সেটা হোক কঠিন অসুস্থতা থেকে সুস্থতা লাভ করার জন্য, সেটা হোক অসচ্ছল থেকে সচ্ছলতা অর্জন করার জন্য আল্লাহর কাছে দোয়া, সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করবে। একই এবং বিশ্বাস নিয়ে আমলটি করুন, ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনারা শেয়ার করে প্রচার করে দিবেন।